শুভেচ্ছা জানাচ্ছি কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে। আহসান সুমন যুক্ত হয়েছি এখানে মূলত একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে। এটি হলো একটি মামলায় ভুয়া হাজিরা দিতে এসে বা জামিন নিতে এসে একজন লোক অ্যারেস্ট হয়েছেন জজের হাতে। আইনজীবী সেটি শনাক্ত করেছেন। তবে মজার ব্যাপার হলো সেই লোক মারামারির মামলায় তিনি জামিন নিতে এসেছেন, কিন্তু সে আবার হত্যা মামলার আসামি। এখানে চাঞ্চল্যকর এই ঘটনা, সে মাদক মামলার সাথেও জড়িত আছে। আমরা আইনজীবীকে পেয়েছি, যে আইনজীবী তাকে শনাক্ত করেছেন তিনি অ্যাডভোকেট শওকত বেলাল। তিনি একজন অভিজ্ঞ আইনজীবী এবং তার সাথে আমরা কথা বলবো। তিনি জানাবেন যে আসলে কি হয়েছে, যে এই মামলার আদ্যপান্তের ব্যাপারে আমরা জানি না, যেহেতু একটু বলবেন আমাদেরকে জনাব শওকত বেলাল, আসলে কি হয়েছে। আদালতের ভিতরে তো আমরা ছিলাম না, আপনি ছিলেন, কি হয়েছে যদি সংক্ষেপে যদি বলতেন, এবং তার আর কি কি মামলা আছে। বিজ্ঞ আদালত যখন চলমান ছিল, আমি তখন বাদীপক্ষে নিয়োজিত বিজ্ঞ কৌশলী হিসাবে আদালতে ছিলাম। মামলাটি যখন ব্যান সহকারে ডেকেছিল, তখন আলতাস আসামি এবং মামুন নামে দুজন আসামিকে ডাকে, কিন্তু কাঠগড়ে দেখা যায় মোহাম্মদ শাহজাহান আর আলতাসকে। এই আলতাস 2005 সালে আমাদের এলাকার একজন মৌলানা মোফাজ্জল নামের একজন ব্যক্তির একটা বসত বিড়া থেকে ওদেরকে অন্যায়ভাবে ওর স্ত্রী, মা, ভাই সবাইকে মারধর করে বসত বিড়া থেকে উচ্ছেদ করেছিল। এর নেপথ্যে যারা ওর সাথে ছিল তারা হচ্ছে শাহজাহান গণ। এই শাহজাহান হচ্ছে বিভিন্ন হত্যা মামলা, অপহরণ এবং ইয়াবা মামলার আসামি। উনি এই আলতাজের ইয়াতে থেকে, ছায়াতলে থেকে এলাকায় অপরাধ করে না, এরকম কোন অপরাধ পাইনি। এই শাহজাহান এলাকায় অপরাধ করতে করতে বিজ্ঞ আদালতে আজকে ওই মামুনের পরিবর্তে সিআর 1013/2022 সদর মামলায় ভুয়া আসামি সেজে, আমি যতটুকু শুনেছি, জানতে পেরেছি, মামুন তাকে বিদেশে, মামুন আসামি যিনি আছেন উনি সৌদি আরবে 5 নম্বর আসামি আলতাস। এই আলতাস ওনাকে নাকি ওই বসত বিড়া উচ্ছেদের মামলায় হচ্ছে যে ওই মামুন আসামি, ওই মামুনের স্থলে শাহজাহানকে নাকি 1 লক্ষ টাকার বিনিময়ে আজকে এখানে ভুয়া আসামি হিসাবে বিজ্ঞ আদালত উপস্থাপন করে জামিন নিতে আসছিল। এটি কোন আদালতের বিষয়? এটা হচ্ছে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সদর, কক্সবাজার সদর। আচ্ছা, এখন আপনার আর্জিটা কি? এখন বিজ্ঞ আদালত কি বলেছে, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? বিজ্ঞ আদালতকে যখন আমি ওকে অবহিত করছি এখানে মামুন নামে কেউ নেই, তখন বিজ্ঞ আদালত ওকে যখন পুলিশকে ওকে যখন ডাকছিল, তখন ও ধুমুড়ে পালিয়ে গেছিল। তারপর পুলিশকে গ্রেপ্তার করার জন্য বিজ্ঞ আদালত মৌখিকভাবে নির্দেশনা দিলে পুলিশ ওকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের কাছে সুপর্দ করে। উনি এখন বিজ্ঞ আদালতের হেফাজতে আছে। এবং বিজ্ঞ আদালত ওপেন এজলাসে ঘোষণা দেন এই বিষয়ে মামলা হবে। আচ্ছা, আমরা কথা বলছিলাম এতক্ষণ জনাব অ্যাডভোকেট শওকত বেলালের সাথে। তিনি জানাচ্ছিলেন যে আসলে একটি ফ্রড ঘটনা এটি। এই ঘটনাটি খুবই চাঞ্চল্যকর, কারণ হচ্ছে আদালতে সাধারণত সত্যি কথা বলার জন্য একটি প্রথা আছে, এবং যখন আসামি কাঠগড়ার মধ্যে দাঁড়ায় তখন কিন্তু একটা কথা বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই কথাটি কিন্তু এখানে আদালতের মধ্যে সকলে বলে। কিন্তু এই আলতাজের ঘটনা এবং আলতাজ 1 নম্বর আসামি, এই ঘটনায় মামুন 5 নম্বর আসামি, কিন্তু মামুনের হয়ে এসেছেন শাহজাহান, তিনি হত্যা মামলারও আসামি এবং তার বাড়ি ভারোয়াখালী এলাকায় কক্সবাজার সদরের। সেখান থেকে তিনি এই মামলায় জামিন নিতে এসেছেন এবং বিজ্ঞ আইনজীবী তিনি অ্যাডভোকেট শওকত বেলাল এবং অ্যাডভোকেট অরূপ বড়ুয়া তপু, তিনি তার জুনিয়র কলিগ হিসেবে তিনি সেখানে আদালতে মুখ করছিলেন এই ঘটনায়। এবং সেই অ্যাডভোকেট শওকত বেলালের সাথে আমরা কথা বলে মূলত জানতে পারলাম যে আসলে এই ঘটনাটি আসলে আদ্যপান্তটা কোথায়, কিভাবে কি ঘটেছে। তিনি যেহেতু শনাক্ত করেছেন, তখন বিজ্ঞ আদালত তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশনা দেয় এবং পুলিশ গিয়ে তাৎক্ষণিকভাবে দৌড়ে পালানোর সময় তাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে সে এখনো আদালতের এজলাসে রয়েছে, কাঠগড়ায় রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত কি হবে, তার ব্যাপারে কি ডিসিশন দিবেন আদালত, সেই বিষয়টি আমরা পরবর্তী সংবাদে আবারও জানাবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, এবং কক্সবাজার আদালত প্রাঙ্গণ থেকে আমি ছিলাম আহসান সুমন।